কি ভাবছেন? আপনার দ্বারা কিচ্ছু হবে না। যাই করতে যান তাতেই ব্যর্থ হন। উপরওয়ালা কেন আপনার সাথে এরকম করে, তাই তো? তাহলে বন্ধুরা, এই গল্পটি আপনাদের জন্য। তার আগে বলে রাখি, যদি আপনারা আমাকে এই মুহূর্তে ফেসবুকে শুনছেন, তবে গল্পজাল ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউবে শুনছেন, তবে গল্পজাল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, গল্পে ফেরা যাক। একজন লোক সার্কাসে বেঁধে রাখা কিছু হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে গেলেন। একটি বিষয় মনে দ্বিধা তৈরি হওয়ায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দিয়ে বাঁধা, কোনো চেন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্তভাবে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। কারণটা তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন মাহুতকে দেখতে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে আছে, দূরে পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা কেন করছে না। তখন মাহুত উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য সেই সময় তাদের সাইজ অনুযায়ী যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চাইতে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনো তাদের ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে বেরিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টাই কোনোদিন করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা তা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানে আটকে থাকে, যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছে যে জীবনে কিচ্ছু করতে পারবে না, শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে। বিশ্বাসই আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। ব্যর্থতা হলো শেখার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে।